গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে ৮২ ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি ৮২ ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে পড়তে পারবেন। ঠিক এর সাথে কমন নাউন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে একই রূপে একই গঠনে আপনি পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর ৫৫০র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে ৮২ ভাবে পড়বেন সেটা আলোচনা করে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিচ দিয়ে ১ থেকে ৪৪টি বাক্য আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় নম্বর ভিডিওতে আলোচনা করব বাকিগুলো, অর্থাৎ ৪৫ থেকে ৮২ পর্যন্ত আলোচনা করব। আপনাকে শুধু একটি অ্যাডজেক্টিভের দিয়ে পড়া শিখে গেলে যে কোনো অ্যাডজেক্টিভ কমন নাউন দিয়ে পড়তে পারবেন, সেটা মনে করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রথম ভিডিওটি যিনি দেখেন নাই তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। এখন আসুন হি অট টু বি রিচ, তার ধনী হওয়া উচিত। হি অট টু বি বিং রিচ, তার ধনী হইতে থাকা উচিত। হি অট টু হ্যাভ বিন রিচ, তার ধনী হওয়া উচিত ছিল। হি অট টু হ্যাভ বিন বিং রিচ, তার ধনী হইতে থাকা উচিত ছিল। অর্থাৎ অট টু বি বিং, অট টু হ্যাভ বিন বিং। গঠন প্রণালীটি হলো এইটা। এখানে সাবজেক্ট আপনার ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করবেন এবং অ্যাডজেক্টিভ ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করবেন। একইভাবে কমন নাউন, যেমন ই অট টু বি এ টিচার, তোমার একজন শিক্ষক হওয়া উচিত। ই অট টু বি এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত। ই অট টু বি অবিডেন্ট, তোমাকে বিনয়ী হওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ কমন নাউন দিয়ে আপনি পড়বেন। তারপর আসেন হি নিড বি রিচ, তার ধনী হওয়া প্রয়োজন বা দরকার। হি নিড হ্যাভ বিন রিচ, তার ধনী হওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল। হি ডিয়ার বি রিচ, তার ধনী হওয়ার সে ধনী হওয়ার সাহস করে। হি ইউজ টু বি রিচ, সে ধনী হইতো। হ্যাঁ, এই হলো বন্ধুগণ আমরা ২৪টি অক্সিলারি ভার্ব দিয়ে যখন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন টোটাল ৫২টি বাক্য হয়। এই ৫২টি বাক্য আপনারা দ্রুত গতিতে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দ্রুত গতিতে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর এছাড়া কমপক্ষে ১০টি করে অ্যাডজেক্টিভ কমন নাউন ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম নিয়ে যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করে লিখে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য আপনি অ্যাডজেক্টিভ জাতীয় সকল বাক্য শিখে গেলেন, আবার কমন নাউন দিয়ে শিখে গেলেন, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম দিয়ে শিখে গেলেন, আবার প্যাসিভ ভয়েসের আলোকে যে গঠন প্রণালী আছে সেটাও আপনি শিখে গেলেন। হ্যাঁ, বিশ্বাস রাখুন। তারপর আসেন আমরা শিখবো অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু এদের ব্যবহারগুলি। হ্যাঁ, লক্ষ্য করুন ৫৩ থেকে ৬০ পর্যন্ত এটা লক্ষ্য করুন। হি ইজ টু বি রিচ, তাকে ধনী হতে হয়। হি ইজ টু অর্থ হলো হতে হয়, তাকে হতে হয়। কি হতে হয়? বি রিচ, ধনী হতে হয়। হি ইজ বিং টু বি রিচ, তাকে ধনী হতে হচ্ছে। হি হ্যাজ বিন টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছে। হি হ্যাজ বিন রিচ, তাকে কি ধনী হতে হয়েছে। এখানে আসেন হি হ্যাজ বিন বিং টু বি রিচ ফর ফিউ ডেজ, তাকে কিছুদিন ধরে ধনী হতে হয়েছে। তারপর হি ওয়াজ টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছিল। অথবা হি হ্যাড টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছিল। হি ওয়াজ বিং টু রিচ, তাকে ধনী হতে হচ্ছিল। হি হ্যাড বিন টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছিল। হি হ্যাড বিন বিং টু বি রিচ ফর ফিউ ডেজ, তাকে কিছুদিন ধরে ধনী হতে হয়েছিল। এখন আসুন ইউ আর টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হবে। ইউ আর বিং টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হচ্ছে। ইউ হ্যাভ বিন টু বি এডুকেটেড, তোমাকে ধনী হতে হয়েছে। এইভাবে আপনি যে কোনো নাউন অ্যাডজেক্টিভ দিয়ে অবশ্যই পড়বেন। তারপর আসেন ৬১ নাম্বার থেকে হ্যাভ টু, হ্যাজ টু এদের ব্যবহার। হ্যাঁ, লক্ষ্য করেন এখানে যে আই হ্যাভ টু বি রিচ, আমাকে ধনী হতে হবে। হি হ্যাজ টু বি রিচ, তাকে ধনী হতে হবে। আই হ্যাভ হ্যাড টু বি রিচ, আমাকে ধনী হতে হয়েছে। হি হ্যাজ হ্যাড টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছে। হি হ্যাড টু বি রিচ, তাকে ধনী হতে হয়েছিল। আই শ্যাল হ্যাভ টু বি রিচ, আমাকে ধনী হতে হবে। আই উইল হ্যাভ টু বি রিচ, আমাকে ধনী হতেই হবে। ই প্রত্যয় যুক্ত হলে আয়ের সাথে উল বসবে। হি উইল হ্যাভ টু বি রিচ, তাকে ধনী হতে হবে। আই মাস্ট হ্যাভ টু বি রিচ, আমাকে অবশ্যই ধনী হতে হবে। হি মে হ্যাভ টু বি রিচ, তাকে অবশ্যই ধনী হতে হবে, তাকে অবশ্যই কি ধনী হতে হবে।
হি মে হ্যাভ টু বি রিচ, তাকে ধনী ধনী হয়ে থাকতে হতে পারে। এখন আসুন সাপোজ টু করার কথা দিয়ে আমরা পড়ব। লক্ষ্য করুন, হি সাপোজ টু বি রিচ, তার তো ধনী হওয়ার কথা। হি সাপোজ টু হ্যাভ বিন রিচ, তার তো ধনী হয়ে থাকার কথা। হি ওয়াজ সাপোজ টু বি রিচ, তার তো ধনী হওয়ার কথা ছিল। যখন ওয়াজ বসবেন তাহলে কথা ছিল। দে আর সাপোজ টু হ্যাভ বিন রিচ, তাদের তো ধনী হয়ে থাকার কথা ছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো সাপোজ টুর প্রেজেন্ট টেন্স চারটি, প্রেজেন্ট টেন্স এদের চারটি, দুটি, পাস্ট টেন্সের দুটি, এইভাবে ব্যবহার হবে। তারপর আসেন আই উড লাইক টু বি রিচ, আমি ধনী হতে চাই। আই হ্যাড বেটার বি রিচ, আমি বরং ধনী হই, বা ইউ হ্যাড বেটার বি রিচ, তুমি বরং ধনী হও, বা তোমার ধনী হওয়াটাই ভালো হবে। অর্থাৎ এখানে বলা হলো ইউ হ্যাড বেটার টু বি এ টিচার, তুমি বরং শিক্ষক হও, বা আপনি বরং শিক্ষক হন, বা আপনার শিক্ষক হওয়াটাই ভালো হবে। হি হ্যাড বেটার টু বি ইউ হ্যাড বেটার বি অবিডেন্ট, আপনি বরং বিনী হন, বা বিনী হওয়াটাই আপনার ভালো হবে। আই ফিল লাইক বিং রিচ, আমার ধনী হতে ইচ্ছে করছে। আই ফেল্ট লাইক বিং রিচ, আমার ধনী হতে ইচ্ছে করছিল। হি সিমস টু বি রিচ, সে মনে হয় ধনী। হি সিমস টু বি বিং রিচ, সে মনে হয় ধনী হচ্ছে। হি সিমস টু হ্যাভ বিন রিচ, সে মনে হয় ধনী হয়েছে। হি সিমস টু হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, সে মনে হয় কিছুদিন যে ধনী হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। অ্যাডজেক্টিভ দিয়ে যদি আপনি 82টি বাক্য শিখে ফেলেন, তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ, কমন নাউন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে একই গঠনে একই বাংলা লেভেলের আপনি শিখতে পারবেন। আর বেশি দেরি নয়, এইভাবে যদি আপনি শিখে ফেলেন, প্র্যাকটিস করেন, আপনি গ্রামারের দরকার নেই, গ্রামার ছাড়াই আপনি এরূপ গঠনের আলোকে পড়তে পারবেন। আপনি কিন্তু গ্রামারই শিখতেছেন, কিন্তু গ্রামারটাকে আমরা ভিন্ন অ্যাঙ্গেলে বাংলা মাধ্যম ধরে প্র্যাকটিসের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমরা শিখতেছি। হ্যাঁ বন্ধুগণ, আপনিও শিখুন, আপনিও এগিয়ে যাবেন, আপনার আশেপাশে সবাই এগিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, যাদের ভিডিও লেকচার দরকার তারা সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আমরা আলোচনা করব এইগুলাকে কিভাবে নেগেটিভ করে পড়া যায়, ইন্টিগ্রেটিভ করে পড়া যায়, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়া যায়। সেই সকল ভিডিওগুলো দেখুন, আরও আপনারা দ্রুত এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।